আরও এক গুরুত্বপূর্ণ খবর, আগামী 22শে অগস্ট কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রোর ইয়েলো লাইনের উদ্বোধন। 22শে অগস্টের সেই উদ্বোধনী অনুষ্ঠান। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আমন্ত্রণ জানিয়েছেন চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মেট্রোর উদ্বোধনে মমতাকে আমন্ত্রণ, কিন্তু মেট্রোর উদ্বোধনে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 22শে অগস্ট 3টি রুটের মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে রেলমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে মেট্রোর লাইন উদ্বোধন, 3টি রুটের উদ্বোধন কিন্তু থাকবেন না। আরও বিস্তারিত সরাসরি প্রতিনিধি সহকর্মী সুখেন্দুর কাছে চলে যাবো, বিস্তারিত জানবো। এই খবরে ধারাবাহিক নজর রেখেছে সুখেন্দু। দেখো অভিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 22শে অগস্ট যে মেট্রো প্রকল্পে 3টে মেট্রো রুটের প্রকল্পের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং যে আমন্ত্রণ পত্রে তিনি একেবারে পরিষ্কার করে লিখে দিয়েছিলেন যে 22 তারিখে উদ্বোধন 3টি মেট্রো পড়বে, তার আগে বিস্তারিতভাবে রেলের তরফ থেকে রাজ্যের খাতে কি কি পরিমাণ খরচ করা হয়েছে সেই রেলের জন্য, সেই সমস্ত বরাদ্দ অর্থের পরিমাণ তিনি উল্লেখ করেছিলেন সেই চিঠিতে। পাশাপাশি তিনি জানান যে 22 তারিখে 3টি মেট্রো প্রকল্পের উদ্বোধন হবে, সেই 3টি মেট্রো প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, সেই অনুষ্ঠানে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এরপর যেটা জানা যাচ্ছে যে নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে সেই অনুষ্ঠানে তিনি আসতে পারবেন না বা উপস্থিত থাকবেন না, এমনটাই জানিয়েছেন। এবং তার প্রত্যুত্তরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন, তিনি শুভেন্দু অধিকারীও যে বিষয়টা জানাচ্ছেন যে এর আগেও যে ঘটনা যদি দেখা যায় যে গত বছর বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের সময় হাওড়া স্টেশনে একটা ঘটনা ঘটেছিল, যেখানে মঞ্চে যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রী মোদী সেই অনুষ্ঠানে আসতে পারেননি, কিন্তু বাকি যে সমস্ত যারা ছিলেন রেলের অন্যান্য আধিকারিকরা যারা ছিলেন সেই সমস্ত ক্ষেত্রে এবং একই সঙ্গে রাজ্যপাল ছিলেন, সেই অনুষ্ঠানের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকলেও মঞ্চে তিনি ওঠেননি এবং সেখানে একটা বিতর্ক। এবং এই ঘটনায় বাংলায় মেট্রোর রুটের সম্প্রসারণ, বাংলার এই উন্নয়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ পেলেও আগেও আসেননি বা মঞ্চে ওঠেননি, এবারও আসবেন না। এই খবর বিস্তারিত জানালেন সুখেন্দুকে ধন্যবাদ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি বলেছেন দেখুন। আমি আশা করবো উনি যাবেন, ইনভাইটেশন পেয়েছেন, কিন্তু বিগত দিনে দুবার আমি দেখেছি যে বিরোধী দলনেতা থেকে ডাকলে ওনার অস্বস্তি হয়। সেদিনও আমি দেখেছিলাম বন্দে ভারত উদ্বোধনে মঞ্চে গভর্নর আমরা থাকার জন্য মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠেননি। আমরা থাকার মানে আমি থাকার জন্য, তা নিচে বসে তিনি এসব করছিলেন। তা উনার যদি কাউকে নিয়ে সমস্যা থেকে উনাকে যারা ইনভাইট করেছে রেল দপ্তর বা রেলমন্ত্রী, তাকে তিনি বলতে পারেন, কিন্তু আমি মনে করি রাজ্যের উন্নয়নের স্বার্থে প্রত্যেক দিন রাজনীতি না করাই ভালো। রাজ্যের উন্নয়নের স্বার্থে সবাইকে এক জায়গায় থাকা উচিত, মানে অন্তত এই এত বড় একটা উন্নয়নের যোগ্যে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।